নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নান্দিমুখ সাংস্কৃতিক কেন্দ্র এক অপূর্ব সন্ধ্যা উপহার দিল 25শে জুন 2022-এর একটি মূল্যবান গ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে। যে গ্রন্থটির নাম রবীন্দ্রনাথ প্রবন্ধ পরিচিতি এবং এর রচয়িতা সুধা বসু। অনুষ্ঠানে আলোকিত করেন অধ্যাপক কৃষ্ণা বসু, অধ্যাপক শিবাজি প্রতিম বসু, বিচারপতি অসীম ব্যানার্জি সহ বহু বিশিষ্ট ব্যক্তি। রবীন্দ্রনাথের সমগ্র প্রবন্ধ এই বইটিতে সংকলিত করা হয়েছে। শুধু তাই নয়, কোন সময়ে লিখেছেন, তার সামাজিক প্রতিক্রিয়া কী হয়েছিল, তার রচনা কৌশল এবং বিশেষজ্ঞ ব্যক্তিদের অভিমত এই বইটিতে তুলে ধরা হয়েছে। শিক্ষাবিদ পবিত্র সরকারের মতে এ এক স্বতন্ত্রধর্মী অভিনব প্রচেষ্টা, যা জনসাধারণের কাছে অভিনন্দিত এবং গ্রহণযোগ্য বলে মনে করেন। লেখিকা সুধা বসুর জন্ম কলকাতার মানিকতলায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পাঠ সেরে গ্রন্থজগৎ এবং গ্রন্থাগার সম্পর্কে জানবার প্রচেষ্টায় যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে লাইব্রেরিয়ানশিপ পাশ করেন। পরবর্তীকালে বিশ্বভ্রমণ পথপ্রদর্শক হিসাবে সুযোগ পেয়ে সমগ্র বিশ্বে প্রায় একাধিক পরিভ্রমণ করে আসেন লেখিকা সুধা বসু। মাত্র 33 বছর বয়সে জীবনের যে অন্ধকার নেমে এসেছিল, তখন রবীন্দ্রনাথই তার জীবনের একমাত্র আশ্রয়স্থল হয়ে উঠেছিল। তাই দীর্ঘকালের তার এই প্রচেষ্টা। কলকাতা থেকে শুভ ঘোষের রিপোর্ট, নিউজ মুখ্য বার্তা। খুবই তো ভালো লাগছে, চারিদিকে হই হই করছে এবং রবীন্দ্র প্রবন্ধ সাধারণভাবে সবাই লেখেন না। আমি ঠিকই করেছিলাম যে রবীন্দ্র প্রবন্ধ লিখব। কমপ্লিট রবীন্দ্র প্রবন্ধগুলোকে একসঙ্গে কম্পাইল করে তারপর সাবজেক্ট ওয়াইজ ভাগ করেছি আমি। তো এটা আমাকে অত্যন্ত প্রেরণা দিয়েছে এবং শুধু তার রচনা শৈলী নয়, সমকালীন প্রতিক্রিয়া কী হয়েছিল এবং তার বিশেষজ্ঞ ব্যক্তিদের অভিমতও এখানে যুক্ত হয়েছে। কোন সময়ে লিখেছিলেন, সেই সময়টা মানে কীরকম ছিলেন উনি, কোন অবস্থার মধ্যে ছিলেন, সমস্ত এখানে লেখা হয়েছে। ভবিষ্যৎ প্রজন্ম তো বই পড়ার দিক থেকে বিমুখ হয়ে যাচ্ছে, তো ভবিষ্যতে যেন ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশোনা করে, তার জন্য তাদের গার্জিয়ানদের আপনি কি বলছেন? হ্যাঁ, এটা তো একটা সমস্যা আমাদের দিকে, মানে দেশে খুবই বড় কথা। মা বাবারা সবাই এটা বুঝতে পারছেন, প্রত্যেকে কর্মরত মা বাবা সবাই, এবং ছেলেমেয়েরা কী করবে, মোবাইলের বিচিত্র রূপ দেখে তারা মুগ্ধ হয়। বই পড়াতে যে মস্তিষ্কের মধ্যে যে গ্রে ম্যাটারে আমাদের যে চিন্তাধারা ফিক্সড হয়ে যায়, এখন সেটা কিন্তু হচ্ছে না, একটু বিকৃত হয়ে যাচ্ছে। তবে আমার মনে হয় রিয়েলাইজেশন যদি আসে, সেইভাবে যদি পরিচালনা করা যায়, তাহলে কিন্তু তারা ঠিক রিয়েলাইজ করবে একটা সময়।